আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো রুটি বানানো গোল করে এবং খুমির করে রুটি বানানো দেখাবো। আমি এখানে এর জন্য পানি বসিয়ে দিয়েছি। দেখুন আমার পানিটা ফুটে এসেছে। এখন আমি আটাগুলো দিব। আমি আটাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু আটাগুলো আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব এবং নেড়ে চেড়ে দেবো যেন ভালো করে আটাগুলো মিক্স হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। আমার আটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে মুথে নেব। আটাগুলো যদি আমি ভালো করে না মুথি, রুটি ফুলবে না এবং ভালো হবে না। এবং লুচি লুচি নরম রুটি করার জন্য ভালোভাবে মুথে নিতে হবে এবং আটাটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। আমার আটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আটাটাকে মুথে নেব। সঙ্গে থাকুন। আমার আটাটা দেখেন আমি গোটা করে নিয়েছি এবং দেখেন কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আটাটা একটু ভালো মুথে নেব। আটাটা ভালো করে না মুথলে রুটিটা সুন্দর হবে না এবং খেতে ভালো লাগবে না। পানি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি 1 চিমটি অফ ক্যামেরায়। এখন আমি আটাটা ভালো করে মুথে নেব। আমার আটাটা মাথা শেষ। এখন আমি ছোট ছোট করে আটা কেটে নিয়ে এখন আমি রুটি বানাবো। আপনারাই দেখতে পাচ্ছেন আমার আটাটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমি সুন্দর সফট করে মুথে নিয়েছি। আটাটা মাথা ভালো না হলে কিন্তু রুটি ভালো হবে না। আমি রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এরকম করে শেপ দিয়েছি। আপনারা এটা ভালো করে বানাবেন না, এটা যদি ভালো না হয় রুটি গোল হবে না। আমার এগুলো করা হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি রুটিগুলোকে বেলে নেব। দেখুন আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে। এক সমান হয়েছে চারিদিক। দেখেন আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এবং আমার প্রতিটা রুটি গোল গোল হয়েছে। আমি আপনাদের তখনই বললাম, যদি আপনারা ওই শেপটা সুন্দর করতে পারেন রুটি অটোমেটিক্যালি গোল হয়ে যাবে। এবং আমি যখন রুটি বানাই তখন একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিই। প্রতিদিন রুটি আমি বানাই না এবং আমি ওইভাবে রুটি সংরক্ষণ করি। এই যে আমি এখানে একটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটা পাতা নিয়েছি এবং রুটিটা আমি রেখে দিয়েছি পাতার উপরে দিয়ে আমি এভাবে রুটিটা ঢেকে দিলাম। আপনাদের আর একটু ভালো করে দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি রুটিটা নিলাম। রুটিটা নিয়ে এই যে পাতার উপরে রেখে দিলাম, দিয়ে আমি এভাবে পাতাটা আবার উল্টিয়ে দিলাম এবং আরেকটা রুটি নিলাম, আবার তার উপরে রেখে দিলাম। আমি আবার পাতাটা উল্টিয়ে দিলাম এবং এর উপরে আবার আমি আরেকটা রুটি দিলাম। এভাবে আমি নর্মালি এই রুটিটা আপনি চাইলে নর্মালি 15-20 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, রুটি কিচ্ছু হবে না। আমি এভাবেই রুটি সংরক্ষণ করে রাখি। আপনাদের আমি একটু ভালো করে আবার দেখাই, যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন কিছুই হবে না, রুটি সুন্দর হয়ে থেকে যাবে। আপনাদের এখন আমি দেখাবো, আমি রুটিগুলো ভেজে নেব। আমি রুটিগুলো সেঁকে নেব। আমি আপনাদেরকে বলি, আমি এখানে ময়দার আটা নিয়েছি। আপনারা চাইলে গমের আটাও খুমি করে রুটি বানাতে পারেন অথবা চালের আটাও নিতে পারেন।
আমি এখানে ময়দার আটা ব্যবহার করেছি এবং আমি এখানে গ্যাসের চুলা অন করে দিয়েছি। আমি তাওয়াতে রুটিগুলো সেঁকবো না, আমি খোলাতে সেঁকবো। আমাদের এখানে খোলা বলে এটাকে। আমি এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আমি ভালো করে গরম করে নেব খোলাটা, নাহলে রুটি লেগে যাবে, ভালো হবে না। আমার খোলাটা গরম হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো? এই জন্য আমি একটু পানি ছিটা দিয়ে দেবো। যে দেখেন আমার খোলাটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি রুটিগুলো সেঁকে নেব। আমি তেল দিয়ে রুটিগুলো বেলে নিই, আমি আটা দিয়ে বেলেছি। আমি আটাগুলোকে ঝেড়ে নিয়ে ভালোভাবে দিয়ে দেবো। আমার খোলাটা গরম হয়ে গেছে, এখন আমি রুটিগুলো দিয়ে দিলাম। রুটিটা আমি উল্টিয়ে নেব ভালো করে। আমি রুটিটা এভাবে 2-3 বার উল্টাবো, যেন রুটিটা না হয়ে যায়। রুটিটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা আমার রুটিটা ফুলে গেছে। দেখেন আমার রুটিটা কত সুন্দর হয়ে ফুলে গেছে। আমি এখন খোলাটাকে ভালো করে মুছে নেব এবং আর একটা দিয়ে দেবো। দেখুন আমার রুটিটা কত সুন্দর হয়ে ফুলে গেছে। আমার প্রত্যেকটা রুটি এভাবে ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার প্রতিটা রুটি দেখেন আপনারা, আমার প্রতিটা রুটি এভাবে ফুলে গেছে। রুটিকে ভালো করে মথতে হবে, তাহলে রুটিগুলো ফুলবে। যে দেখেন আমার প্রতিটা রুটি ফুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সবগুলো রুটি সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এবং আমার প্রতিটা রুটি ফুলেছে। এবং আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই, দেখেন রুটিগুলো নরম হয়েছে কত। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।